ফুচকা এমন একটা জিনিস যেটা দেখলে লোভ কিন্তু একবারেই সামলে রাখা যায় না। সত্যি আমি ফুচকা যখনই দেখি আমার তখনই খেতে ইচ্ছে করে। যেমন চটপটি, ফুচকা আরও অন্যান্য জিনিস যেগুলো মানে মেয়েরা খুব পছন্দ করে। তবে আমার কিন্তু যখনই ফুচকা দেখি আমি তখনই বাসায় নিয়ে আসি, কখনো বাহিরে আমার খাওয়া হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আরেকটি নিত্য নতুন দিন শুরু হয়ে গেল। তো আমি ফ্রিজ থেকে আগেই মাছটা নামায় নিতেছি, কারণ বরফ ছাড়তে কিন্তু অনেকটা সময় লাগে, আর শীতকালে কিন্তু এমনি ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা সময় হয়ে যায়। কারণ মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে এসে কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকি, কারণ কাজ করতে একদমই ইচ্ছে করে না। তো আজকে মেয়েদেরকে দিয়ে আসার সময় দেখলাম ডাটাগুলো মাশাআল্লাহ এত সুন্দর। তো আমি 2 মুঠা কিনে নিয়ে আসছি, একদম চিকন চিকন, তবে মানে ডাটাগুলো খুবই সুন্দর, মনে হইতেছে যে কাঁচাই খেয়ে ফেলা যাবে। তো আমি এগুলোকে কেটে নিতেছি, কারণ যেহেতু এগুলো চিকন চিকন আর কাটতে অনেকটা সময় লাগবে। তো আমি বাসায় এসে কিন্তু বেশি একটা দেরি করি না, সাথে সাথে কেটে নিচ্ছি। আর এই যে নতুন আলু দিয়ে আজকে ডাঁটাগুলো রান্না করব। আমাদের দেশে কী করে জানেন, যখন নতুন আলু আসে না তখন সবাই মানে নতুন আলুর সময় সিদ্ধ খায়। যদিও আমাদের দেশে এটা করা হয় না, তবে আমার শ্বশুরবাড়ির এদিকে করা হয়, বাবার বাড়ির এদিকে করা হয় না। তবে আমরা কিন্তু বাবার বাড়িতে কিনি, সিদ্ধ করে সকালবেলা খাই। শ্বশুরবাড়িতেও খাওয়া হয়, তবে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেশি খাওয়া হয়, যেহেতু শ্বশুরবাড়িতে করা হয়। আর আমার শ্বশুররা করে না, তবে শ্বশুরবাড়ির সবাই করে। তো তখন কিন্তু দামও একটু কম থাকে, আর এই সিদ্ধ আলু কিন্তু খেতে খুব ভালোই লাগে। আমরা আলুর দম বলি। আর কার কার এর নতুন আলু খেতে ভালো লাগে একটু জানাইন। মানে নতুন আলু কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে ডাঁটা রান্না করব, আর আজকে ডাঁটার শাকগুলো খুব সুন্দর ছিল। আমি ডাঁটার শাক কখনো রান্না করি নাই, আজকে রান্না করব। তো এখানে আমি ডাঁটাটার সাথে কিছুটা আলু দিয়ে দিছি, যেহেতু নতুন আলু চলে আসছে। আর আজকে আমি বাসায় প্রথমেই নতুন আলু নিয়ে আসছি। আর ডাঁটাগুলো এত ভালো ছিল যে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, আর নতুন আলু তো এমনিই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি মাছগুলো দিয়ে দিছি। আর মাছটা কিন্তু আমি সবসময় লাল করে ভেজে নিই, কারণ এই মাছটা লাল করে ভেজে নিলে খাইতেও ভালো লাগে। তো আমার তরকারি হয়ে গেছে, তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমি কিন্তু ডাঁটা তরকারির মধ্যে বেশি একটা ঝোল রাখবো না, কারণ ঝোল রাখলে খাইতেও ভালো লাগে না। তো এখন আমি এটাকে উঠাই নেব। আর ডাঁটা তরকারিটা মানে এত ভালো হয়েছে বলার মতো না। কিন্তু ডাঁটাগুলো কিন্তু সবুজ সবুজ, মানে আমার কাছে না সবুজ সবুজ থাকলে খুবই ভালো লাগে। তো আমি আগে এক ভাবিকে জিজ্ঞাসা করছিলাম, ভাবি আপনার ডাঁটা রান্নাটা এত সুন্দর সবুজ থাকে কীভাবে? বলে কি ডাঁটা তরকারির মধ্যে হলুদ কম দিলে নাকি ওই ডাঁটাটা সবুজ থাকে। তবে পরের থেকে আমি এরপর থেকে ডাঁটার মধ্যে একটু হলুদটা কম দিই, আর ডাঁটাটা সবুজ থাকে, আসলে খুব ভালো লাগে। আর এই যে ডাঁটার শাকগুলা আমি চিকন করে কেটে নিছি। তো এখানে আমি মরিচগুলা দিয়ে দিছি, আর লবণটা একটু পরে দিছি, কারণ শাকটা যেহেতু অল্প, আর এটা কিন্তু মিশে পরে একদম অল্প হয়ে যাবে। আর তেল লবণটা যদি আগে দিই তাহলে কিন্তু এটা লবণটা হয়তো বা বেশি পড়তে পারে, আন্দাজ পাওয়া যাবে না। তো এই জন্য আমি পরেই দিছি। তো এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব, এখন এটার সাথে মিক্স করে ফেলবো। আমি কিন্তু সত্যি ডাঁটা শাক আর কখনো খাই নাই, মানে শাক খাই নাই, তবে কিন্তু এই যে শীতলের ভর্তা করে খাইছি ডাঁটা শাক দিয়ে, খুব ভালো লাগে। এই তো দেখেন আমার শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে, আর আমি পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিছি। আর এই যে আমার ডাঁটা তরকারিটা কিন্তু মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর, আর খাইতে যে এত ভালো লাগছে। কিছু কিছু ডাঁটা আছে রান্না করলে একদম ভালো লাগে না খাইতে, তবে এটার ডাঁটাটা কিন্তু অনেক ভালো লাগছে, দেখতে যেমন লোভনীয়, খাইতেও তার চেয়ে আরও বেশি ভালো লাগছে। তো এই তো আজকে বিকালবেলা মেয়েরা বলতেছে আম্মু চলো একটু বাইরে যাই। তো এই তো ছেলের জন্য কিছুটা মিষ্টি নিছি, আর এখানে আমার মেয়ের পছন্দ ফুচকা, আমার পছন্দ ফুচকা, আর ছোটো মেয়ের পছন্দ বার্গার। তো এখানে আমি দুইটাই অর্ডার দিয়ে দিছি, কারণ ছোটো মেয়ে আবার যেমন একটা ফুচকাটা পছন্দ করে না। আর আমি আর আমার বড় মেয়ে খাবো ফুচকা, আর ছেলের জন্য আর ছোটো মেয়ের জন্য আমি বার্গার নিছি। এখানে দুইজনের জন্য 2 পিস নিছি। আর এই মামার ফুচকা যে মাশাআল্লাহ এত মজা, মানে টকটা আরও বেশি ভালো লাগে খাইতে, আর তার টকটার জন্য কিন্তু বিশেষ করে আমার এই ফুচকা খাওয়া। তো এই তো আমি পার্সেল করে কিন্তু বাসায় নিয়ে আসছি, কারণ আমি কখনো দোকানে খাই নাই, আর খাইতেও ভালো লাগে না। তো এখানেই বিদায় নিতেছি, আর এখন ফুচকা খাবো সবাই মিলে। ফুচকা কার কার পছন্দ জানেন তো। তো এখানে বিদায় নিতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।